নমস্কার বন্ধুরা, আজকে 4টি লিকুইড খাবার ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তৈরি করবেন, কোন গাছে প্রয়োগ করবেন সেই নিয়ে আজকে ভিডিও নিয়ে আসছি। দেখতে থাকুন। এটা চা পাতাকে ভিজিয়ে রেখেছিলাম 3 দিন ধরে। সেই চা পাতা আজকে এরকম কালার হয়েছে। তো আমি চা পাতা না, যে চা আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে যে চা পাতাটা পড়ে থাকে সেটাকে 3-4 বার ধুয়ে সেই চা পাতাটাকে দিয়েছিলাম। সুতরাং এই জলের মধ্যে আর কোনো এক্সট্রা জল মেশাতে হবে না, এটাকে আমরা ডাইরেক্ট প্রয়োগ করতে পারি যেখানে ভেজানো হয়েছিল। আরেকটি লিকুইড ফার্টিলাইজার গোবর, কাউডাং, এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, করে এইভাবে জলে ভিজিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এর কালারও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা ছেঁকে নেব। একটি ফার্টিলাইজার হলো 2 লিটার জলে 3-4 দিনের যে আনাজ, যে চোকলা ঘরে জমা হয়, যেগুলো আমরা ফেলে দিই সচরাচর, সেটা আমরা যারা গাছ করি তারা ফেলি না। না ফেলে এইভাবে 2-3 দিন ভিজে প্রত্যেক দিন 2-3 বার করে নাড়তে হবে। তো এই ফার্টিলাইজারটাও আমরা গাছের ক্ষেত্রে ব্যবহার করব। এবং বাকি যে সবজি পচাটা পড়ে থাকবে, ছিমড়েটা, এটাকে আমরা কোনো সবজি গাছে ডাইরেক্ট ব্যবহার করতে পারি, বা অন্যান্য ফুলের গাছ বা ফলের গাছ যদি হয় সেখানে ডাইরেক্ট ব্যবহার করব না। সেখানে করব কি, আমরা মাটির সাথে মিশিয়ে 10-12 দিন ফেলে রাখবো, তারপরে আমরা যে কোনো গাছে ব্যবহার করতে পারি। তা নাহলে যদি ডাইরেক্ট সবজি গাছে বা ফুল গাছে ব্যবহার করি তাহলে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। তো আমার এখানে জবা গাছ ব্যালকনিতে রাখা আছে, জবা গাছ, অ্যাডিনিয়াম কয়েকটা, বাকিগুলো ছাদে আছে। তো ছাদের গাছকে খুব একটা যত্ন করতে হবে না এই বর্ষায়, কেন বর্ষার জল পাবে। তো এইগুলো যেহেতু এখানেই থাকে, তো এগুলো একটু যত্ন নেব। তো কী ব্যবহার করব ফার্টিলাইজার হিসাবে, আমি নিয়েছি এখানে চা পাতা ভিজানো জল, কাউডাং ভেজানো জল, ডিমের খোসাকে চূর্ণ করে সেই জলকে আমরা গাছে ব্যবহার করব। ক্যালসিয়াম এবং আয়রন এর উৎস হিসাবে। আর চা পাতার জলটাকে ব্যবহার করব গাছের জন্য যেগুলো আমাদের প্রয়োজন হয়, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, সেই 3টেই পাবে। এবং চা পাতার মধ্যেও আমরা সেই গাছের যে মৌলিক খাবারগুলো এনপিকে দরকার হয় সেই এনপিকেও পাবো, এবং পাবো হচ্ছে অনুখাদ্যগুলো প্রচুর পরিমাণে পাবো। এবং এই যে চা পাতাটা পড়ে থাকবে, অর্থাৎ জলটাকে বার করে নেওয়ার পর যে পাতাটা পড়ে থাকবে, সেটাও আমরা গাছের গোড়ায় অবশ্যই ব্যবহার করব। এতে মাটি উর্বর হবে, বায়ু চলাচলের ক্ষমতা বাড়বে এবং গাছের শেকড়ের বৃদ্ধি হবে। তো বর্ষা এসে যাচ্ছে, তো আমরা সর্ষে খোলটাকে এখন ব্যবহার করব না, লিকুইড ফার্টিলাইজার হিসাবে এগুলোকে ব্যবহার করতে পারি। এগুলো সম্পূর্ণ জৈবিকভাবে তৈরি, ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচায় তৈরি। তো গাছের জন্য আমরা খরচা বেশি একটা করব না। ঘরোয়া পদ্ধতি এইভাবে যদি আমরা ফার্টিলাইজার নিজেরা তৈরি করতে পারি, তো সেই ফার্টিলাইজার আমরা গাছে ব্যবহার করে আমরা এরকম ফুল ফোটাতে পারি। তো এখনও এই গরমে আমরা অ্যাডিনিয়াম পাচ্ছি, আমি পাচ্ছি। তো আপনারা এগুলো ব্যবহার করুন। এই ফার্টিলাইজারগুলো অবশ্যই গাছের জন্য খুবই দরকারি। এখান থেকে আমরা এনপিকে যথেষ্ট পাবো, এবং গাছের যে আরও অন্যান্য অনুখাদ্যগুলো প্রয়োজন হয় সেই অনুখাদ্যগুলো, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো আমরা পাবো, জিঙ্ক, ফসফরাস, সমস্ত কিছু এখান থেকে পাবো। পটাশের উৎস হিসাবে পেঁয়াজের খোলার জল অবশ্যই প্রয়োজন, সেই পটাশের উৎস হিসাবে কলার খোলার জল অবশ্যই প্রয়োজন। তো আমার যে সবজি পচিয়েছিলাম সবজির উচ্চগুলাগুলোকে, তার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। সুতরাং এই জলটা অবশ্যই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই গাছগুলোতে এগুলো ব্যবহার করব,
যেহেতু এগুলো বৃষ্টির জলে থাকবে না, তাই এই গাছে আমরা এগুলো প্রয়োগ করব। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের কোনো উপকার আসে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।